কবরের কথা বলতেছিলাম, যেই কবর টুডে টুমারো, আজ হোক আর কাল হোক, আমি আপনি চলে যাবো রে বাজান। আজকে আমি এমপি আছি, মন্ত্রী আছি, যেই আছি না কেন, আজকে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক আছি, আজকে আমি 5টা সন্তানের বাবা আছি, আজকে আমার অনেক শক্তি আছে বাবাজি, আজ শক্তি আছে, কাল থাকবে না। যেদিন আমি চলে যাব, আপনি চলে যাবেন, সেদিন একদম ইতিম হয়ে কবরের মধ্যে যেতে হবে বাবাজি। ওই কবরের জন্য মালসাবানা জোগাইতে হবে। ওই কবরে যদি মালসাবানা জোগাতে চান, ওই কবরে যদি শান্তি চান, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাবে আমলের দরজা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 3জন মানুষের জন্য, একজন মানুষের জন্য 3টা আমল থাকবে। যেই মানুষটা মৃত্যুর পরও কবরের মধ্যে শান্তি পাবে, 1 নম্বরে সদকায়ে জারিয়া। এ বাজান, যদি আপনি ভালো কিছু করে যান, আপনি সদকায়ে জারিয়া রেখে যান, মসজিদ মাদ্রাসায় দান করেন, টিউবওয়েল স্থাপন করেন, বৃক্ষ রোপণ করেন, যেই ভালো কাজগুলো আপনি যদি করে যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইবেন। এ বন্ধু, আপনাদের এই তো গ্রামের মধ্যে একটা সুন্দর নিয়ামতপূর্ণ মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় যদি একটা সন্তান পড়াইতে পারেন, একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারেন গো বাবাজি, রুইটে বুয়েটে সুয়েটে বিভিন্ন জায়গায় পড়লেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনাতে যে জায়গায় হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াইলেন বাবাজি, সন্তান যদি নামাজ না পড়ে, রোজা না করে, সন্তান যদি ইবাদত বন্দেগী না করে, কি হবে এই রুয়েটে বুয়েটে সুয়েটে পড়ে, কি হবে সরকারি চাকরি করে বাবাজি? আপনি হন ভ্যান চালক, আপনি হন রিক্সা চালক, আপনি যেই হন না কেন, যদি 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হন, 10 তলা বিল্ডিং আপনাকে কবরে শান্তি দিতে পারবে না, সরকারি চাকরি আপনাকে কবরে শান্তি দিতে পারবে না, কবরের মধ্যে আপনাকে কোনো কিছু শান্তি দিতে পারবে না। যদি শান্তি পেতে চান, রাসূল বলেছে খেয়ে যেন একটা নেক সন্তান জন্ম দেয়। নেক সন্তান বলতে গো বাজান, আমার নবীজি বলেছেন এই পৃথিবীর ময়দানে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এ বন্ধু, একটা নেক সন্তান জন্ম দিয়ে এই পৃথিবীর ময়দানে ইলমে দিন শিক্ষা দিতে হবে। যদি একটা সন্তান হাফেজ হয় গো, কি লাভ হবে, কি উপকারে আসবে? যারা কবরে আছেন, যাদের সন্তান হাফেজ আছে, আলেম আছে, তাদের জন্য বিশাল বড় নিয়ামত। আর যারা মরে গেছেন, তাদের সন্তান হাফেজ নাই, যাদের সন্তান আলেম নাই, যাদের সন্তান ইবাদত বন্দেগী করে না গো বাবা, তাদের জন্য হয়তো কবরের মধ্যে কেমন হচ্ছে সেই বিষয়টাও আমি আপনাদের তুলে ধরব। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দার যদি একটা সন্তান আলেম হয়, হাফেজ হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সুজানগরের এই জমিনের মধ্যে আল্লাহ তার দোয়াটা পৌঁছা দিয়ে বাবা আমার কবর রিয়াজুল জান্নার পরিণত করে দিবে। শোনো 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 ওগো মুমিন মুসলমান, শোনো 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 ওগো মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, হাইরে ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান। একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার কালে কোরআন পড়বে তোমার বিছানায়। কথা বলেন ঠিক কিনা? এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, হাসরেতে তাজ পরাবেন আল্লাহ মেহেরবান। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। শোনো 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 ওগো মুমিন মুসলমান, শোনো 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 ওগো মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, হাইরে ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান। একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়,
একটি ছেলে আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। কথা বলেন ঠিক কিনা? এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15 সব সারিয়া আল্লাহর কোরআন ধরো মা ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো বোন ধরো। ছোট্ট একটি ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মেলে। ছোট্ট একটি ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মেলে। এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সূর্য আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার ভাইয়েরা, সকলে একটু মন থেকে অন্তর থেকে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। সুজানগরের কি এটা তাকবীর? পাবনাবাসীর এটা তাকবীর? আপনাদের এলাকায় ইসলামের অনেক আলো রয়ে গেছে। সাতিয়ার মধ্যে অন্যতম একজন মানুষ ছিলেন, সুজানগরের মধ্যে অন্যতম মানুষ ছিলেন, যারা হয়তো অনেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেই ওরজ্জাত, সেই উত্তরসূরি মানুষগুলোর তাকবীর এরকম হলে চলবে না, একটু মন থেকে অন্তর থেকে তাকবীর হবে মুসলমান হয়ে। কারণ আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীনতার একটা স্বাদ পেয়েছি, সেই স্বাধীনতার স্বাদের থেকে একটু মন থেকে অন্তর থেকে তাকবীরটা হবে, লিল্লাহি তাকবীর। এখনো হয়নি, জবান খুলে পড়েন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, নবী গো আপনি জানিয়ে দেন, ও নবীজি, যারা এই পৃথিবীর ময়দানে কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন দিয়ে জীবনটা গঠন করবে, নবীজি আমি তাদের জন্য দুটি নিয়ামত, দুটি পুরস্কার দান করে দিলাম। 1 নাম্বার পুরস্কার তাদের জিন্দেগির গুনাহ মাফ করব। 2 নাম্বার পুরস্কার ওই মানুষগুলোর জন্য ইলা আল জান্নাত, বিশাল একটা জান্নাতের অধিকারী করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাদের জন্য দুইটা নিয়ামত, এক নাম্বার নিয়ামত আপনি নবীকে প্রেরণ করলাম, দুই নাম্বার আপনি নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। এ বাবাজি, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আমি তাদের জন্য বিশাল একটা জান্নাত দান করে দিব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। মন খারাপ? কোরআন শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন না, ইমানের দুর্বল, ইমানের দুর্বলতা। কোরআন শুনতে হলে মন থেকে শুনতে হবে। কোরআন শুনতে এসে আজোবাজোর দিকে টাইম দিলে, আজোবাজোর দিকে মন চলে গেলে মনে করবেন দুর্বল আছে, লেকিন দুর্বল ইমান নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। ইমানকে মজবুত করতে হবে, সেটা মাওলানা আব্দুল আলিম বলুক আর যেই বলুক না কেন, আমরা কোরআনের কথা শুনবো মন থেকে। কোথায় থেকে? মন থেকে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা যখন আমাদের কাছে দিলেন, বলেন তো এই কোরআন তেলাওয়াত ইতিপূর্বে আমাদের যারা পিতামাতা ছিলেন তখনের চেয়ে এখন বর্তমানে কোরআন তেলাওয়াত বেশি হয় না কম হয়? কথা বলেন। কেউ বলতেছেন বেশি হয়, কেউ বলতেছেন কম হয়। জি সোনার ভাইরা, কম বেশি যাই হোক না কেন, আগেকার মানুষ কোরআন পড়ছে যেভাবেই হোক, আলিফ বে তে সে হে খে রে জে, এখন মাখরাজ দিয়ে উচ্চারণ করে করে তেলাওয়াত করে। কিন্তু আগেকার মায়েরা খুব গুরুত্ব দিয়ে তেলাওয়াত করেছে, আর বর্তমানের মায়েরা আর গুরুত্ব দিতে চায় না। কারণ এখন বর্তমানের মায়েরা ছেলেদের আর আরবি শিক্ষা দিতে চায় না, ছেলেদেরকে ইংরেজি শিক্ষা দিতে চায়। ইংরেজিতে কথা বললেই মারা গৌরবময় হবে, এই জন্য ছেলেদেরকে বর্তমানে ইংরেজি শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে সুজনগরের মুসলমান, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে সুজনগরের মুসলমান। পড়িয়াছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে আজ ড্যাডি বলে। কথা বলেন ঠিক কিনা? পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, মাকে ডাকে আসে মাম্মি বলে। সরি সরি বললে তো হয়, সরি সরি বললে তো হয়, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে সুজানগরের মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি, সবাই মিলে দেখে ভারতের ছবি। কথা বলেন ঠিক কিনা? ওই মডার্ন যুগের সব মডার্ন বিবি, সবাই মিলে দেখেন ভারতের ছবি। হিন্দি ছবির ডাইলকেতে, হিন্দি ছবির ডাইলকেতে, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে সুজানগরের মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের দাম কত, কোরআনের মূল্য কত সোনার ভাইরা। আজ আমরা হয়তো এই বিষয়টা বুঝতে পারতেছি না, কিন্তু মরে গেলেই আমাদের জন্য কোরআন কত বড় নিয়ামতপূর্ণ। এই কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, কোরআনটা যারা জীবনের গাইড বুক হিসেবে তৈরি করবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে যারা ফ্যামিলি পরিচালনা করবে, কোরআনটা জীবনের সব কাজে মেনে নিবে, এ বন্ধু তাদের জন্য কত বড় নিয়ামত, তাদের জন্য কত বড় নিয়ামত। সোনার ভাইরা, আমি সূরাতুত তাওবা থেকে 119 নম্বর ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এরপরে তোমরা সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সকলে সত্যবাদী মানুষের সাথে বন্ধুত্ব করি? সত্যবাদী মানুষ আমরা খুঁজে পাই না। সত্যবাদী মানুষ কেমন?
এখন বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে কথা বলতেছি। আমার এলাকায় একটা গরু চুরি করে একটা জায়গায় ধরা পড়লো। তো গরু চুরি করে ধরা পড়েছে, চোর সহ মোবাইল সহ ধরেছে। এখন দেখা গেল ওই মোবাইলের মধ্যে যতগুলো নাম্বার আছে সব এলাকার মধ্যে টার্গেটফুল গরু চোরা, তার মধ্যে এই গরু চোরার মোবাইলের মধ্যে সবগুলো নাম্বার রয়ে গেছে। তার মানে একজন গরু চোরা আর একজন গরু চোরার সাথে বন্ধুত্ব। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, বর্তমানে দেখবেন একজন সুদ খায়, ঘুষ খায়, দেখবেন যে তার মোবাইলের মধ্যে আর একজন সুদখোর, ঘুষখারের এরকম নাম্বারগুলো রয়ে গেছে। দেখবেন একজন ফেসবুক ঘাটেন বা একজন গাঞ্জা খায়, দেখবেন আর একজন গাঞ্জাখোরের কাছে এরকম নাম্বারগুলো রয়ে গেছে। অথচ রাসূল বলেছেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হাসর নাসর হবে। সোনার ভাইরা, তদনন্তিন সময় নবীজির কাছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তো কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে একটু বন্ধু হিসেবে গ্রহণ করবেন না? আল্লাহর নবী দুইটা হাত প্রসারিত করে দিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সাথে চাপ দিয়ে বলে, খাব্বাব রে, তুমি ইসলামের জন্য যে কাজটা করেছো, আমি রাসূল বড় খুশি হয়েছি। খাব্বাব রে, তুমি আজকের থেকে আমার বন্ধু, আজকের থেকে শুধু সাহাবী নয়, আজকের থেকে তুমি আমার বন্ধু। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার নবীজি সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় বয়ান করতেছেন। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন শত শত সাহাবীরা, শত শত শ্রোতারা সামনে বসে বসে আলোচনা শুনতেছিলেন। বাবাজি, এই জায়গায় বিভিন্ন হারকেসেমের শ্রোতাগুলো বসে আছেন। কে জান্নাতি আর কে জাহান্নামী কেউ কিন্তু বলতে পারবেন না। কিন্তু বাজান, একজনের আমিন যদি, একজনের সুবহানাল্লাহ যদি, একজনের দরুদ যদি, একজনের যদি মুনাজাত, একজনের নিয়ত যদি পূরণ হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই একজনের ওসিলা করে গোটা মানুষের দোয়া আজকে কবুল হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে বয়ান করতেছিলেন। এমন সময় তাকিয়ে দেখেন ওই মাজলিসের মধ্যে অনেকগুলো মানুষ বসে আছে। যতগুলো মানুষ বসে আছে রে, সবগুলো মানুষ তাতস পাখির মতো তাকিয়ে আছে। চেহারার মধ্যে অত্যন্ত নূর চমকাইতেছে। এক একটা সাহাবীর চেহারার মধ্যে এককভাবে নূর চমকাইতেছে। আমার নবীজির ওই আদর্শ অনুযায়ী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন। নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ানগুলো যখন শুনতেছিলেন, এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন, আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শুনবো। এ বন্ধু, সুজানগর ভাইরা, পাবনাবাসীরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শোনার জন্য আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে একটা চাদর মুড়ি দিয়ে একদম ওই মজলিসের পিছনে বসে পড়লেন। মজলিসের পিছনে বসিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম চুপ করে বসে আছেন। হযরতে বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শ্রবণ করতেছিলেন, মনোযোগ দিয়ে শ্রবণ করতেছিলেন, একদম মন থেকে অন্তর থেকে কথাগুলো শুনতেছিলেন। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে মুহূর্তের মধ্যে এই গোটা মজলিসটা জান্নাতের নাজ নিয়ামতের একটা ঘেরানে মুখরিত হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে তাকায়, আবার ওদিকে তাকায়, আবার একে ধরে ওকে ধরে, কারোর শরীর থেকে ঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু অটোমেটিকলি জান্নাতি ঘ্রাণ দিয়ে মুখরিত হয়েছে। আবার একটাবার বলেন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দারিদ্র সাহাবী। কি আমলটা তার মধ্যে ছিলেন! ও সুজানগরবাসী, পাবনাবাসী, খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। শুধু ইমানদার হলেই চলবে না, শুধু মুসলমান হলেই চলবে না, শুধু মাদ্রাসায় পড়লেই চলবে না, শুধু ইসলামিক দল করলেই চলবে না, সেটা বাস্তবে রূপান্তরিত করতে হবে। যদি বাস্তবে রূপান্তরিত না করতে পারেন, ঘরের মধ্যে বসে বসে শুধু কোরআন পড়লে চলবে না, কোরআনের হক কথাগুলো বলতে হবে। আল হক মুররুন, সত্য কথা যদি তিতাও হয় তবুও বলতে হবে। কোরআনের বিষয়গুলো মেনে নিতে হবে, কোরআন দিয়ে জীবন
জীবন গঠন করতে হবে। কোরআন যেদিকে যেতে বলে সেদিকে আমরা যাব, হাদিস যেদিকে যেতে বলে সেদিকে যাব। আমার রাসূলের বিরুদ্ধে যদি এই সুজানগরের জমিনে একটা কথা হয় সেটা প্রতিবাদ করব, ইসলামের বিরুদ্ধে যদি একটা কথা হয় সেটা প্রতিবাদ করব। এই প্রতিবাদ করতে গিয়ে কোনো মানুষ যদি এই জায়গায় শহীদ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাকে শহীদ মৃত্যু দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওদিকে তাকান, একবার ওদিকে তাকান। খুব সুন্দর চেহারার অধিকারী, যে যার দিকে তাকান কিন্তু এই জান্নাতি ঘ্রাণটা কোথায় থেকে যেন আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে দেখতে দেখতে একদম একটু অনুভব করতে করতে লক্ষ্য করে দেখে শেষের দিক থেকে জান্নাতি ঘ্রাণটা আসতেছে। কিন্তু যিনি চাদর মুড়িতে বসে আছেন তার নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ অবস্থায় একটা চাদর মুড়িতে সুন্দর করে বসে থেকে বিশ্বনবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শ্রবণ করতেছিলেন। আমার ভাইরা, এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চোখ গিয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে শুরু করেছেন। যেই জন্য কেঁপেছিলেন সেই কাজটা হলো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এতই মার খেয়েছিলেন, এতই আঘাত করেছিলেন, তাকে স্টিমার রুলার দিয়ে, তাকে বল্লম দিয়ে এমনই আঘাত করা হয়েছিল। সোনার ভাইরা, ইসলামের জন্য বাংলার জমিনে অনেক মানুষ মার খেয়েছে, অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে ঝুলেও বাংলার জমিনের ইসলামিক পন্থার মানুষগুলো তো কখনো নত স্বীকার করে নাই, কখনো অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। অন্যায়ের বিরুদ্ধে তারা মাথা উঁচু করে হাসি মুখে মৃত্যুবরণ করেছেন। এটা খাব্বাবের অনুসারী মানুষ। ও ভাইরা, ঠিক এমন একটা সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের কথা বলতেছিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করা হয়েছিল, হযরতে খাব্বাবের পিঠের মধ্যে মাঝে মাঝে জায়গায় জায়গায় বল্লম দিয়ে আঘাত করার কারণে জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়েছিল। সেই গর্তগুলোর মধ্যে থেকে পুজের দুর্গন্ধ বের হইতেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুজের গন্ধকে আড়াল করার জন্য চাদর মুড়ি দিয়ে এভাবে ঢেকে আছেন, এই গন্ধ যেন সরে না যায়, এই গন্ধ যেন মুখরিত না হয়। হযরতে খাব্বাব একদিকে চাদর দিয়ে এই গন্ধকে ঢেকে রেখেছেন, অন্যদিকে চিন্তা করেছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নসিহতপূর্ণ কথা বলেন। এই কথাগুলো শোনার জন্য হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে একদম মজলিসে বসেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কোন জায়গায় থেকে গন্ধ ছড়ায় না, কোন জায়গায় থেকে জান্নাতি ঘ্রাণ ছড়ায় না। যেখান থেকে ছড়াচ্ছে সেখানে হলো একজন চাদর মুড়িতে বসে আছেন। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, চাদর মুড়িওয়ালা কে আপনি? বলে আমি খাব্বাব। বলে ওখানে বসে আছেন, আপনি 3 নাম্বার লাইনে এসে বসেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছে। এমন একজন সাহাবী বলেছে, সোনার ভাইরা, আপনারা জানেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালাইতেন, এক নয় দুই নয়, যেই রাস্তা দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান যাইতে ভয় পাইতেন। আলেম ওলামারা সবাই সাক্ষী দিবে, যেদিন নবীজির হাত ধরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করেছিলেন, সেদিন থেকে মক্কার মধ্যে প্রকাশ্যে আযান শুরু হয়েছিলেন। ওমরের পাওয়ারটা আল্লাহ এত বেশি দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাব্বাবকে ডেকেছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছে। আমাকে কেন ডাকা হলো? নিশ্চিত আমার এই পূজের দুর্গন্ধ হয়তো মুখরিত হয়ে গেছে, পূজের দুর্গন্ধ হয়তো সরে গেছে, গোটা মজলিস হয়তো সবাই কষ্ট পাচ্ছে। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকেছে। থরথর করে কাঁপতে কাঁপতে 3 নম্বর লাইনে এসে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আগলা করে দেখলাম। সোনার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার নবীজির সাহাবী হযরতে খাব্বাব যখন 3 নম্বর লাইনে এসে বসলো, আমার মনে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতটাই আমার এখানে হাজির করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সোনার ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম 3 নাম্বার লাইনে যখন বসলেন রে বাজান, এ বাজান আপনারা যেভাবে বসেছেন এরকম অবস্থানে বসলেন। 3 নাম্বার লাইনে যখন বসলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম এমন একটা অবস্থান হয়ে গেল, একদম মনে হচ্ছে জান্নাতটা স্বয়ং এই মজলিসের মধ্যে হাজির করেছে। নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাআল তাআল, এই দিকে আসো, চলে আসো। একদম যখন চলে আসলেন, সোনার ভাইরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাক দিলেন। একদম ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যখন শুনলেন, একদম দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতে শুরু করলেন। একদম টেজের উপরে নিয়ে আসলেন, বসে পড়লেন। আমার সভাপতি সাহেব গো, সোনার ভাইরা, এমন একজন বিচক্ষণ মানুষ, হাফেজ সাহেব ওখানে বসে আছে, আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু সোনার মানুষটার চোখে পড়ে গেছে এত বড় একটা দামি মানুষকে পিছনে বসান যাবে না। সেদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। শত শত মানুষের মধ্যে নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ধরে ডাকতে বলে, খাব্বাব রে, এসো ভাই এসো, আমার এই টেজের উপরে এসো। এই বলে কাছে নিয়ে এসে দাঁড় করে দিলেন, বললেন ইজলিস, বসে পড়ো। যখন বসতে বললেন গো বাজান, সম্মানিত মানুষ বসলেন না সম্মানের চেয়ারে, বাবাজি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এমন জায়গায় উনি বসতে বড় বড্ড ভয় পাইলেন। এমন একটা অবস্থানে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বাবাজি ভাইজান তুমি তাড়াতাড়ি করে বসে পড়ো, তুমি একজন নিয়ামতপূর্ণ মানুষ। হযরতে খাব্বাবের ভয়, আমার শরীর দিয়ে হয়তো পুজের দুর্গন্ধ। আর বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দেয়, দুনিয়ার মানুষ, এই খাব্বাবের শরীর দিয়ে জান্নাতি ঘেরান আমার নাকে আসতেছে। সোনা চেনে স্বর্ণকার, সোনা চেনে স্বর্ণকার, ইমানদার মানুষ চেনে ইমানদারদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, চোরের মন সর্বদাই পুলিশ থাকে। ইমানদার মানুষ যখন হেঁটে যায় তখন তাদের টার্গেট থাকে কতবার, কতক্ষণ চলবে আমার এই জবান জানি না, তবে যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহর গুণকীর্ত গান থেকে আমার মুখটা যেন না সরে, আমার জবানটা যেন না সরে। ইমানদারদের সর্বদাই কল্পনা জল্পনাই এটাই হয়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই খাব্বাবের শরীর দিয়ে জান্নাতি ঘ্রাণ বের হয়েছে। হযরতে খাব্বাব থরথর করে কেঁপে একদম ওই টেজের উপরেই একদম পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মাথার উপরে পানি দিলেন, সেন্সটা ফেরত আসলেন। ডাকতে বললেন, খাব্বাব রে ভাই, তোমার এই অবস্থা কেন হলো? বলে, হুজুর আপনি তো নবীজির সাহাবী, শুধু নবীজির সাহাবী নয়, আপনি নবীজির শ্বশুর, আপনি অনেক দামি মানুষ, কিন্তু আমাকে আপনি জান্নাতি বললেন, আমাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন, আবার বলছেন আমার শরীর থেকে জান্নাতি ঘ্রাণ বের হয়েছে। আমি তো একজন পাপী মানুষ, আমি তো একজন গুনাহগার মানুষ। যারা নেককার মানুষ, যারা ইমানদার মানুষ, তারা নিজেকে কখনো বড় মনে করে না। যারা বড় মনে করে তারা হচ্ছে মুনাফিক পালবা মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, দেখবেন এক অক্ষর দুই অক্ষর লেখাপড়া করেছে, বসে থাকে আর ওই দরবারের মধ্যে লম্বা চওড়া বড় বড় করে গলা করে কথা বলে। বাবা যদি একটা কথা বলে, আমার বাবা কিছুই বোঝে না, আমার বাবা পাগল। বাবাজি বাবারে পাগল পর্যন্ত বানায়া ফেলে। কিন্তু শোনা, জানো না ওই পাগলের দিকে যদি তুমি একবার তাকাও, হাজার হাজার টাকা পয়সা খরচা করে মক্কা মদিনায় যাও, তোমার হজ কবুল হতে পারে নাও পারে, কিন্তু ওই বাবার দিকে সন্তান হয়ে যদি একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাও, তোমার আমল নামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান
ভাইরা রে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যখন ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, স্ট্যান্ডিং দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইজান তোমার চাদরটা একটু আগলা করো, আমি দেখতে চাই তোমার শরীরের মধ্যে কি ঘ্রাণ লেগেছো, কি কস্তুরী লেগেছো, কি আতর লাগাইছো, কি সেন্টটা ব্যবহার করেছো, দেখতে চাই আমি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করে বলেন, গো হুজুর আপনি এই কাজটা করবেন না, আমার শরীরের মধ্যে গর্ত আছে, আমার শরীরের মধ্যে আঘাত আছে, আমার শরীরের মধ্যে পুজ হয়ে গেছে, এই পুজের দুর্গন্ধে আপনার এই শ্রোতাগুলো কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন, সুতরাং আপনি আমার চাদরটা আগলা করবেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে এই খাব্বাবের চাদরের মধ্যে হাত দিলেন, চাদরের মধ্যে হাত দিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা আগলা করলেন। আগলা করার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাকিয়ে দেখেন ওই খাব্বাবের শরীরের মধ্যে বড় বড় গর্ত হয়েছে, শুধু গর্ত নয়, গর্তের মধ্যে পুজ হয়েছে, গর্তের মধ্যে শুধু পুজ নয়, পোকা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, খাব্বাব রে, তোমার ঈমানের কাছে আমি ওমর হারিয়ে গেলাম। আল্লাহু আকবার। ঈমান যতই বলো, ঈমান কি অতই সোজা, সত্যকারের ঈমানদার কখনো কি বহেরে শয়তানি বোঝা। ঈমান যতই বলো, ঈমান কি অতই সোজা, সত্যকারের ঈমানদার কখনো কি বাহিরে শয়তানি বোঝা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এ সোনার চাঁদ মানিকেরাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে হাত দিয়ে বলে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আপনি কেন বললেন আমি আপনার ওমর, আপনি খাব্বাবের কাছে আমার আমল হেরে গেল, আপনি তো জান্নাতি মানুষ, আপনি তো নবীর প্রিয় সাহাবী, আপনি কেন এমন করে বললেন? ডাকতে বললেন, খাব্বাব রে, কি আমল করো, কি আমলের জন্য তোমার শরীর দিয়ে আজকে জান্নাতি ঘেরান? ডাকতে বললেন, হুজুর ওই কাফের কর্তৃক আমাকে ওই আগুনের আগরাগুলো নিয়ে এসে আমাকে এই শরীরের মধ্যে সেক দিয়ে, জায়গায় জায়গায় লোহা গেড়ে দিয়ে আমার শরীরটাকে এইরকম একদম ঝাড়ঝা করে দিয়েছে। হুজুর যখন কাফের কর্তৃক আমাকে এমন করে যখন আযাব দিতে শুরু করলো, চাপ দিতে শুরু করলো, শাস্তি দেয়, আমাকে একটা করে চাপ দেয়, আমি একবার করে আহাত শব্দ বলি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাকে ওই ব্যথা থেকে আরোগ্য করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ সোনার ভাইজানরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে নিরাশ হয়ো না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে তোমরা থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার শুকরিয়া যেন তারা না শুকরিয়া আদায় না করে, যদি না শুকরিয়া আদায় করে তাদের কাছ থেকে শুকরিয়াটা কেড়ে নেব। সোনার ভাইরা এতক্ষণ সুন্দর করে বসে আছেন, এটা একটা আল্লাহর নিয়ামত। আপনাকে যদি সুযোগটা না দিতেন এই মুহূর্তে আপনাকে প্যারালাইসিস করেও ঘরের মধ্যে ফালাইয়ে রাখতে পারতেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সোনার ভাইরা, আজকে যাদের কারণে, যেই কারণে এখানে বসেছি, সবচাইতে নিয়ামতপূর্ণ সে তারা হলো এই পৃথিবীর ময়দানে আমাদের জন্য পিতামাতা, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার।
তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর বন্দেগী করো, এরপরে তোমার পিতামাতার খেদমত করো। বলেন তো সেই পিতামাতার খেদমত দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে, এরপরে পিতামাতার সাথে খেদমত করতে হবে। এই বিলা নয় যে আপনি পিতামাতাকে আপনি ঘরের মধ্যে চেঙ্গি দিয়ে ফেলে আপনি ওই পিতামাতাকে অসহায়ের মতো ফেলে দিয়ে আপনি ওই একজনের মুরিদ হয়ে আপনি ঘুরলেন, আপনি মুরিদ হন, আমার দুঃখ নাই, আপনি ভালো জায়গায় যান, অবশ্যই হক্কানি পীরদের কাছে যাবেন, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন, বাজো মানুষের কাছে গিয়ে জীবনটা নষ্ট করে দিবেন না, অবশ্যই ভালো মানুষের কাছে যাবেন। কিন্তু ভালো মানুষের কাছে যাওয়ার আগে আপনি প্রথম নাম্বার সিদ্ধান্ত নিতে হবে, আপনার পিতামাতা যদি অসহায় থাকে পিতামাতার কাছে যান। সুজানগরবাসী আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলছি, সোনার ভাইয়েরা, আপনার আজকে পাওয়ার আছে, শক্তি আছে, আপনি অনেক রকমের কাজ করছেন, একদিন আপনার পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না, চলে যাবেন। যেদিন চলে যাবেন এই গ্রামের সবাই যদি বলে লোকটা জান্নাতি, আর মা যদি একা বলে লোকটা জাহান্নামী, আল্লাহর কসম করে বলছে সেদিন মায়ের একটা সাক্ষীতে আপনি জাহান্নামী হয়ে যাবেন, সেদিন কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। সোনার ভাইরা, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। এই বিষয়টা দেখে তাশকিরাতুল আউলিয়ার মূল কিতাবের মধ্যে আমি দেখলাম 165টা ওলিদের জীবনে আগলা করেছি, এর মধ্যে থেকে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন ওলি। এই ওলি এক নয় দুই নয় 99টা কবরে তালকিন দিলেন। এই 99টা কবরে তালকিন দিতে গিয়ে হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি 99টা কবরে তালকিন দিলাম, কোন কবরের মধ্যে কোনো আপনার আলামত পাইলাম না, কিন্তু যেদিন 100 নাম্বার কবর তালকিন দিচ্ছিলাম সেই কবরটা ছিল একজন হাফেজ মানুষ, সেই কবরটা ছিল একজন আলেম মানুষ, সেই কবরটা ছিল একজন ভদ্র মানুষ। কিন্তু এই কবরে তালকিন দিতে গিয়ে আমি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আমি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় ভয় পেয়েছিলাম হাফেজ মানুষের কবরে তালকিন দিতে গিয়ে। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা, কি জন্য কি কারণে হয়েছিলেন? আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যিনি হাফেজ সাহেব, এই মানুষটা যুবক মানুষ মারা গেলেন, সেই হাফেজ সাহেব শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় বন্ধুত্ব করেছিলেন, ভালোবাসার হাতটা বের করে দিয়েছিলেন। ঠিক শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পারলেন অমক গ্রামের অমক যুবকটা মারা গেছে, ওনার বুকের মধ্যে নাড়া দিলেন, বুকের মধ্যে অন্তরের মধ্যে নাড়া দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে দাও, তোমরা যখন মারা যাইবা 40 জন মানুষ যদি অন্তর থেকে মুমিন বান্দা সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, অন্তর যদি সাক্ষী দেয়, রাসূল বলেছেন তার কবরে আযাব থাকলেও 40 জন মানুষ সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কি সুন্দর নিয়ামতপূর্ণ। তাহলে ভালো ব্যবহার, ভালো আচরণ করা দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। কিন্তু আমি মৃত্যুর পর যদি সবাই যদি আমাকে বলে লোকটা মরেছে, ভালো হয়েছে, এলাকা এখন একটু আত্মতৃপ্তি পাবে, শান্ত পাবে, তাহলে বলেন তো ওই মানুষটা কবরে গিয়ে কি শান্তি পাবে? কোনো শান্তি পাবে না। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ওই মানুষটার কাছে আসলেন, নিজ হাতে ধোয়ালেন, ধোয়াইয়া নিজ হাতে কাফন পরাইলেন, কাফন পরাইয়া শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কাঁধে করে নিয়ে গেলেন একদম জানাজার ময়দানে। জানাজার ময়দানে গিয়ে উনি একদম লাইনবদ্ধ করে কাতরবদ্ধ করে জানাজা করলেন। জানাজা করে নিজের কাঁধে করে আবার কবরের মধ্যে নিয়ে গেলেন। কবরের মধ্যে রেখে সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পড়ে কবরের মধ্যে রেখে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এভাবে তিন মুষ্টি মাটি দিয়ে সকল মানুষগুলোকে বিদায় করে দিয়ে বললেন, তোমরা সকলেই একটু কবরস্থানের বাইরে চলে যাও, আমি একটু এই কবরের মধ্যে তালকিন দিয়েই এরপরে তোমাদের সাথে দোয়ায় শরীক হব। এই বলে যখন সকল মানুষকে বিদায় করে দিলেন, শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখে, যখনই তালকিন দিতে গিয়েছেন লক্ষ্য করে দেখে এই কবরটার মধ্যে গড়গড় মরমর একটা শব্দ হইতেছে। শুধু শব্দ নয়, কবরটা যেন থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকাইয়া ইলহানের মাধ্যমে জানতে চাইলেন, আল্লাহ এই কবরের মধ্যে কেন এমন একটা ভয়ঙ্কর অবস্থা হচ্ছে? 99টাই কবরে তালকিন দিলাম, কোন কবরের মধ্যে কোনো আলামত পাইলাম না। ও আকাশের মালিক, আজকে দেখছি একজন হাফেজ মানুষ, একজন আলেম মানুষ, এরপরে আমার বন্ধু মানুষ, এরপরেও কেন তার কবরের মধ্যে এমন আলামত হয়? তার মানে বোঝা যাচ্ছে সোনার ভাইরা, কবর কিন্তু আলেমকেও ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? সোনার মুসলমান ভাইরা রে,
আল্লাহর আলী শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কবরের দিকে একবার তাকায়, আবার আকাশের মালিকের দিকে একবার করে ডাক দেয়, বলে ও আকাশের মালিক, জানতে চাই আল্লাহ, কবরের মধ্যে কেন এমন আলামত হয়, এমন আলামত হয়। এই বলে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি একবার কবরের দিকে তাকায়, আবার আকাশের মালিককে ডাক দেয়। এই কাজটা করতে করতে লক্ষ্য করে দেখে কবরটা অনেকটুকু ফাঁকা হয়ে গেল, অনেকটুকু ফাঁকা হয়ে গেল। কবরটা যখন অনেকটুকু ফাঁকা হইয়া গেল, আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কবরের দিকে তাকিয়ে দেখে কবরের মধ্যে থেকে একটা কালো বর্ণের পশু বের হইতেছে। এই পশুটা সাধারণ পশু নয়, এই পশুটা একটা শুকুরের রূপ ধরে বের হয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে একটা দৌড় দিয়ে শুকুরের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, শুকুরদের জানতে চাই, কবরের মধ্যে থেকে তুমি কেন বের হইলা? কবরটা কেন মরমর গরগর শব্দ হয়? কবরের মধ্যে কি আযাব হইতেছিল? এইবার শুকুর আল্লাহর ওলির কথা বোঝেন না, আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহির কথা গায়, আল্লাহ শুকুরও বোঝেন না, শুকুরও বোঝেন না, আবার আল্লাহর ওলিও বোঝেন না। এমন সময় শুকুর আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, আল্লাহ, আপনার বান্দার সঙ্গে কথা বলতে চাই, জবানটা খুলে দেন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জবানটা খুলে দিলেন, জবানটা খুলে দিলেন। বাবাজি, জবানটা যখন খুলে দিলেন গো বাজান, এমন সময় শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, গে শুকুর জানতে চাই, শুকুর সালাম দে, বলে সালাম সালাম। ও আল্লাহর বান্দা, আপনি কি আমাকে কবর থেকে বের হতে দেখেছেন? বলেন নাম, হ্যাঁ অবশ্যই দেখেছি। বলে, যদি আপনি দেখে থাকেন তাহলে আমি শুকুর হয়ে সাক্ষী দিলাম আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। বাজ্জা ওই বাবির হাতে কইেন একটু সুবহানাল্লাহ জোরে বলেন। মরা জায়গায় ওয়াজ করতে আসছে, রাগ করতেছেন? সোনার ভাইরা, তাবারক হয়ে গেছে, একটু পরে দিয়ে দেব। তবে আমি আপনাদেরকে নিয়ে একটু সংশোধনের কথা বলতেছি, সেটা হলো আজ হোক আর কাল হোক আমি আপনি চলে যাব, যে জায়গায় যাব কবরে। এই কবর সোনার ভাইরা কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। কি আমলগুলো করতে হবে ইতিমধ্যে কয়েকটা কথা বলেছে, আর কয়টা কথা বলেই আমি আমার আলোচনা ইতি টানবো। সোনার ভাইরা, শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি লক্ষ্য করে দেখেন যে শুকুর তার সাথে কথা বলতেছে, শুধু কথাই নয়, ডাকতে বলতেছে, আপনি জান্নাতি মানুষ। যখনই বলেছেন জান্নাতি মানুষ, উনি থরথর করে কাঁপতেছে আর বলতেছে, কেমনে আমি জান্নাতি মানুষ হলাম? আমার মনে হয় আমার সে নাফরমানি, আমার সে পাপী মানুষ এই পৃথিবীর ময়দানে দ্বিতীয় আর কেউ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। যারা ইমানদার মানুষ তারা নিজেকে বড় মনে করে না, সর্বদাই স্যালেন্ডার মনে করে। যারা লাফালাফি করে তারা দেখবেন যে তাদের ইমানের লেশ পর্যন্ত নাই। ইমানদার মানুষ কখনো লাফালাফি করে না। যারা তাহাজ্জুদ পড়ে তারা ওই আপনার মানুষের মাঝে বলে বেড়ায় না, আমি তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। যারা তাহাজ্জুদ পড়ে তারা স্বয়ং আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, ঠিক এমন একটা সময় আল্লাহর ওলি ওই শুকুরের দিকে তাকিয়ে বলতেছে, শুকুর জানতে চাই, তাহলে বলো এই কবরের মধ্যে কেন তুমি এই অবস্থাটা করলা? বলে, হুজুর, এটা আমি এসেছি আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে আসতে বলেছে তাই এসেছি। কারণ হলো আমি সুরাতান শুকুর, কিন্তু হাকিকাতান একজন আল্লাহর আযাবের ফেরেশতা। এই যুবক এই হাফেজ সাহেবের কবরের মধ্যে ঢুকেছিলাম একটাই কারণটা হলো ছোটবেলা এই হাফেজের বাবা মারা যায়। মরে যাবার পরে মা অতি কষ্ট করে লালন পালন করে এই ছেলেটাকে বড় করে। এই আল্লাহর বান্দা যখন বড় হয়, 30 পারা হাফেজের কোরআন হয়, উনি যখন তেলাওয়াত করেন মা বড় খুশি হন। কিন্তু হঠাৎ করে বিবাহ করার আগেই একদিন মার কাছে এত বড় একটা ক্ষতি করেছে, অন্যায় করেছে। সেই অন্যায়টা হলো মাকে ধমক দিয়ে কথা বলেছে, মাকে এত জোরে ধমক দিয়েছে, মার কলিজার মধ্যে নাড়া দিয়েছে। যখনই কলিজার মধ্যে নাড়া দিয়েছে, দুনিয়াতে মার কলিজায় নাড়া দিয়েছে, আর স্বয়ং আল্লাহর আরশ মাওলা কেঁপে উঠেছে। তার মানে সন্তান যদি মাকে ধমক দেয়, সন্তান ধমক দিবে মাকে, মা কষ্ট পাবার আগেই আল্লাহর আরশ মাওলা কেঁপে ওঠে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি
ডাক দে বলে, তাহলে এই যুবকের এমন আযাব, এমন একটা অবস্থান কেমনে করে মাফ হবে? এমন সময় ওই শুকুর ডাক দে বলে, মা যদি ক্ষমা করে দেয়, হক আল্লাহর হক বলিবাদ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক, মা যদি ক্ষমা করে দেয় তাহলে অবশ্যই তাহলে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে, নইলে কিন্তু এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হাফেজ হবার পরও কবরের মধ্যে আযাব হবে, শাস্তি হবে। এইবার আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা দৌড় দিয়ে ওই বাড়ির মধ্যে চলে গেলেন, যে বলেন, মা আপনি কি জানেন আপনার ছেলের কবরের মধ্যে এমন একটা অবস্থান হইতেছে? মা জননীর সঙ্গে সঙ্গে ওযু করিয়া আস্তে করে গিয়ে সিজদায় পড়ে ডাক দেয়া বলে, আকাশের মালিক আল্লাহ, আমি মনে করেছিলাম আমার মৃত্যুটা হবে আগে, আমার সন্তান হয়তো আমাকে জানাজা করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আল্লাহ, আমার সন্তানের প্রতি আমার রাগ নাই, ঘোষা নাই, আমি মা হয়ে দাঙ্গা মাফ করে দিলাম। আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি পরবর্তীতে কবরে এসে দেখি ওই কবর দিয়ে একটা জান্নাতি ঘেরান বের হয়েছে। মাগো তোমার মতো নয় না কেহ। 8 বছর বললাম, 8.5 বছর। এই 8.5 বছর, আর যেই ছেলেটার বেশি বয়স তার বয়স হচ্ছে 21 বছর। হুজুর এই 21 বছর থেকে কি 13 বছর, 13 বছর থেকে 8.5 বছরের বয়সের 21 জন ছাত্র, এই মাঝামাঝি বয়সের ছেলেগুলো আমার কোরআনের হাফেজ হচ্ছে। কেউ 10 পারা, কেউ 20 পারা, কেউ 28 পারা, এরকম একটা অবস্থান। হুজুর প্রতিনিয়ত ওরা তেলাওয়াত করে। সেদিন আমি রাত্রি 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়ে এই ছেলেগুলোকে আমি আস্তে করে ডেকে তুললাম। সবগুলো ছেলে উঠে ওরা ওযু করলেন একসাথে। ওই 8.5 বছরের বয়স থেকে 13 বছরের ছেলেগুলো একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আমি তাকিয়ে দেখি সবগুলো ছেলে যখন সিজদা দিয়ে আল্লাহকে ডাকছিল, সুবহান রাব্বিয়াল আলা, আমার কলিজাটা তখন ভরে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মা আনতা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। সোনার ভাইরা, সবচাইতে দামি মানুষ, সবচাইতে দামি মানুষকে আজকে আমরা কষ্ট দেই, বেদনা দেই, যন্ত্রণা দেই। আল্লাহর কসম করে বলছি, একজন আলেম কালো হোক, দাদা হোক, ফকির হোক, গরিব হোক, যেই বংশের হোক না কেন, যদি মর্যাদা দেন, সম্মান দেন, যতক্ষণ পর্যন্ত আলেমের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই আলেমের দিকে তাকিয়ে থাকার কারণে ইজ্জতে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। হাফেজ মাসুম বিল্লাহ বলেন, হুজুর আমি ছেলেগুলোকে বললাম তোমরা কোরআন পড়তে শুরু করো। ওরা ঢুলে ঢুলে সুন্দর করে কোরআন পড়তে শুরু করেছেন। আপনারা যে দেখবেন মাদ্রাসার তলবে ইলমগুলো ওরা যখনই পড়ে তখনই ঢুলতে থাকে। ঢোলার মধ্যে একটা আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হাফেজ মাসুম বিল্লাহ আস্তে করে ডাক দিয়ে বললেন, হুজুর গো, এইবার আমি আস্তে করে ওই ছেলেগুলোকে বললাম তোমরা পড়াশোনা শুরু করে দাও। ওরা যখন রাত্রি 3:30টার দিকে 4টার দিকে লেখাপড়া শুরু করলো, পড়তে শুরু করলো, কোরআন থেকে যখন তেলাওয়াত শুরু করলো, হুজুর আমি একটা হাতের মধ্যে লাঠি নিয়ে একবার ওই দিকে যাই, আবার এই দিকে আসি, একবার ওই দিকে যাই, আবার এই দিকে আসি। আমি দেখি যেন ছেলেগুলোর যেন ঘুম না হয়, ঘুম না পাড়ে, ছেলেগুলোর পড়া যেন ডিস্টার্ব না হয়। এই কাজটা করতে করতে হঠাৎ করে আমার মাদ্রাসার সাথে কবরস্থান, লাইটিং করা কবরস্থান, বিশাল বড় কবরস্থানের দিকে আমার চোখটা চলে গেছে। আমি তাকে দেখি, গো হুজুর, আমি বারান্দার পাশে গিয়েছি, বারান্দার পাশে যেয়ে তাকিয়ে দেখি ওই একটা কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। আল্লাহু আকবার। হাফেজ মাসুম বিল্লাহ বলেন, আমি হাঁটি হাঁটি পা পা করে ছেলেগুলোকে বললাম তোমরা পড়তে থাকো, আমি একটু বাইরে থেকে আসি। ওদেরকে কিছুই বললাম না, না বলে আস্তে আস্তে করে আমি কবরস্থানের পাশে গেলাম। যে দেখি মঞ্জুরুল ইসলাম লোকটা হাঁস মুরগির ব্যবসা করতেন। এই লোকটার মৃত্যুর বয়স হয়েছে 37 দিনের দিন। সেই দিবাগত রাত্রে ওনার কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। হুজুর আমি 1 নয় 2 নয় প্রায় 15 থেকে 20 মিনিট তেলাওয়াত করলাম,
কিন্তু যতই তেলাওয়াত করি এই কবরের ধোঁয়াকে বন্ধ করতে পারলাম না। আমার বড় ভয় হলো, খারাপ লাগতেছিল, মনের মধ্যে যন্ত্রণা লাগতেছিল, কি করলাম, কি হলো, হয়তো আমার পাপ আছে, হয়তো আমি গুনাহগার মানুষ, এই জন্য হয়তো আমার দোয়াটা কবুল হচ্ছে না। হুজুর আমার মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছেন, কোন মাদ্রাসার তলবে ইলম যদি এই কবরস্থানের পাশ দিয়ে যদি একবার হেঁটে যায়, মাদ্রাসার তলবে ইলম হওয়ার ইজ্জতে আল্লাহ তাআলা ওই কবরবাসীকে 40 দিনের জন্য কবরে আযাব থাকলেও কবরের আযাব বন্ধ করে দেয়, মাফ করে দেয়। হুজুর আমি কথাটা যখনই এই কথাটা মনে পড়ে গেল, আমি আর দেরি করলাম না, আমি হাঁটার মতো, আমি দৌড়ের মতো হেঁটে গেলাম, দ্রুত বেগে হেঁটে গিয়ে ছেলেগুলোকে বললাম, তোমরা কোরআন পড়া ক্লোজ করে দাও, বন্ধ করে দাও। ওরা বন্ধ করে দিলেন। কিছু কিছু ছেলে ডাক দিয়ে বলে, হুজুর এখনো তো নামাজের সময় হয় নাই, প্রত্যেকদিন নামাজের সময় কোরআন বন্ধ করতে বলেন, এখন কেন বন্ধ করতে বললেন? হাফেজ মাসুম বিল্লাহ বলেন, বাবাজি সকলে মিলে একটু কবরস্থানের মধ্যে যেতে হবে। কেন যেতে হবে? বলে একটা কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। কিছু ছেলেরা ভয় পেয়ে গেল, আমি তাদেরকে সাহস সঞ্চয় জাগাইলাম, সাহস সঞ্চয় জাগাই ছেলেগুলোকে নিয়ে কবরস্থানের পাশে দাঁড়াইলাম। কবরস্থানের পাশে দাঁড়িয়ে খুব সুন্দর করে ওদেরকে নিয়ে দাঁড় করে দিয়ে আমি অনুমতি দিলাম, আদেশ করলাম, বাবাজিরা তোমরা সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করো। আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি হুজুর, আমি 15 থেকে 20 মিনিট তেলাওয়াত করার পরে কবরের ধোঁয়া বন্ধ করতে পারি নাই। কিন্তু মাত্র 8.5 বছরের সন্তান থেকে শুরু করে 13 বছর সন্তানদের আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। ওরা যখন তেলাওয়াত শুরু করে দিল, মাত্র 1 থেকে 1.5 মিনিট তেলাওয়াত করেছে। আল্লাহর কসম করে বলি হুজুর, আমি তাকে দেখি অটোমেটিকলি আল্লাহ তাআলা ওই মঞ্জুরুল ইসলামের কবরের ধোঁয়াকে বন্ধ করে দিয়েছে। আর একটু জোরে বলেন না। এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, কবর জায়গা ভালো নয়, কবর